আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা 11টায় শুরু হওয়া এই মতবিনিময় অনুষ্ঠান এখনো চলছে। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক যৌথভাবে এই মতবিনিময়ের আয়োজন করেছে। সারা দেশ থেকে কয়েকশো পরিবারের সদস্যরা এই আয়োজনে যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান অসহায় এসব পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপনের কথা শুনবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বের হয়ে যাওয়া ও দলটির সংবাদ সম্মেলন নিয়ে জরুরি বৈঠকে বসেছে জামাতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সকালে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে জামাতে ইসলামীর করণীয় ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের ফাঁকা আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়ন, জামাত আমিরের নির্বাচনী সফরসূচি ঠিক করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রার্থীদের আপিল শুনানি চলবে। এদিনে আপিল আবেদনের 511 থেকে 610 পর্যন্ত শুনানির কথা রয়েছে। আগামীকাল আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনে 40টি আবেদনের শুনানি হয়। 18টি আবেদন গ্রহণের বিপরীতে 21টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য নির্ধারিত রাখা হয়। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর মুসলিম নারীদের ধর্মীয় বিধান নিকাব নিয়ে যে অপব্যাখ্যা করেছেন তা ধৃষ্টতাপূর্ণ বলে প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সদস্যরা অভিযোগ করেন, ইসলাম সম্পর্কে ও ইসলামের বিধিবিধান সম্পর্কে ধারণা না থাকায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। তারা বলেন, বিশ্বজুড়ে মুসলিম সংস্কৃতিতে নারীদের মুখ ঢাকা একটি ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক। নারীদের আব্রুর বিরুদ্ধে বক্তব্য দেয়া মোশাররফ আহমেদ ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সম্মিলিত নারী প্রয়াসের বক্তারা। তারা বলেন, ইসলাম সম্পর্কে খণ্ডিত ধারণা থেকে টিভি টকশোতে বিকৃত রুচির বক্তব্য নিয়ে আলোচনা হয়। অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। For 15 years, a humongous amount of money has been siphoned off from our country. Much of it was done in what I would say bank robbery in broad daylight. But a significant part was also the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future and we can come back to a different path. গত বছর রাজস্ব আয় ও প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনাই এ সাফল্যের কারণ বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2025 সালে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় করেছে 5,460.18 কোটি টাকা। একই সময় রাজস্ব ব্যয় হয়েছে 2,317.50 কোটি টাকা। অর্থাৎ ওই বছরে বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃত রাজস্বের পরিমাণ 3,142.68 কোটি টাকা, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এবছর সংস্থাটির রাজস্ব আয় আগের বছরের তুলনায় বেড়েছে 7.55%। নৌপরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রতি বছর বড় অঙ্কের অর্থ জমা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও প্রতি বছর বাড়ছে।
সর্বশেষ 2025 অর্থ বছরে কর, ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে 1804.47 কোটি টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কুষ্টিয়ার খাজানগরে চালের বাজারে অস্থিরতা। ধানের দাম বেড়ে যাওয়ার অজুহাতে সব রকম চালের কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে দিয়েছে মিলাররা। বছরের শুরুতেই এই বাড়তি দামে ক্ষুব্ধ ভোক্তারা। প্রশাসনের কঠোর নজরদারির দাবি তাদের। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। নতুন ধান ওঠায় বেশ কিছুদিন কুষ্টিয়ার চালের মোকাম সহনীয় ছিল। বাজার স্থিতিশীল থাকায় তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না ভোক্তাদের। তবে 2026-এর শুরুতেই সব ধরনের চালে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে বাসমতি চাল 92 টাকা থেকে বেড়ে 94 টাকা, মিনিকেট 74 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 77 টাকায়, 66 টাকার কাজললতা 68 টাকায় বিক্রি হচ্ছে, আর মোটা চাল 50 থেকে বেড়ে হয়েছে 52 টাকা। হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চাউলের দাম অনেক বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিস যদি এত বাড়ে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলির মানুষ আমরা কিভাবে চলবো? রিক্সার ভাড়াটারা নাই, চালের দাম দিনের পর দিনই বেড়েই যাচ্ছে, রিক্সালার তো মরণ হয়ে যাচ্ছে। চালের দামটা একটু কমাক, আর চালের দাম কমালে আমরা লবণ দিয়েও একটু খাতে পারি। মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে প্রভাব পড়েছে। দাম বৃদ্ধির অবশ্য যৌক্তিক কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের, তবে অজুহাতের শেষ নেই চাল কল মালিকদের। গত 10 দিনের মধ্যে চিকন সরু চাল, বাসমতি এবং মিনিকেট চাল, এই দুইটা চাউলের দাম একটু বেশি বেড়েছে। মিল মালিকরা বলছে নাকি ধানের দাম অনেক বাড়েছে, এই কারণে কেজিতে প্রায় 2 টাকা বেড়ে গেছে। কিছুদিন মিনিকেট চাউল সরবরাহ কম ছিল, হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায়, বিভিন্ন অঞ্চলে ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার সহনীয় রাখতে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। তাদের প্রতি আমাদের যে নির্দেশনা যে কোনোভাবেই এই দামটি বাড়ানো যাবে না। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায় তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব, আইনানুগ ব্যবস্থা নেব এবং শাস্তি আরোপের দিকে যাব। গতানুগতিক আশ্বাস নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি কর্মী নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিএনপি কর্মী নজরুল হত্যায় জড়িত সন্দেহে ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আদম আলী ও দুলাল নামের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নিহত হন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।